কোটা সংস্কার নিয়ে সরকার আজকের একটি নাটক করবে, সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে রায় প্রদান করার একটি নাটক। দর্শক, আজ রবিবার দেশের কোন অবস্থায় যাচ্ছে? কোটা ইস্যুতে আজ রবিবার কোর্টে শুনানি হবে। সমাধান কি আসবে? যদি আপনাদেরকে বলি তাহলে বাংলাদেশের শুক্রবারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কিন্তু ব্যাপক সহিংসতা ও মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমেই শনিবার ঢাকাসহ কয়েক স্থানে সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে। এই নিয়ে গত 4 দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে শনিবার সকাল পর্যন্ত 110 জন এবং শনিবার সন্ধ্যায় সেটা দাঁড়িয়েছে 138 জনে। এখন যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, সকাল বাংলাদেশ টাইম সকাল 10টায় সুপ্রিম কোর্টের শুনানি। এই শুনানিতে কী পদক্ষেপ নেবে সরকার, সেটা নিয়ে কিন্তু এখন তাকিয়ে আছে প্রবাসীরা। বিশেষ করে বাংলাদেশের যেহেতু কোনো নেটওয়ার্ক নাই, শুধুমাত্র প্রবাসীরাই কিন্তু এই নিউজগুলো দেখছে। তো দর্শক, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদেরকে শোনানোর আগে আপনাদেরকে বলতে চাই যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হওয়ার পরে কিন্তু সেটা গড়িয়ে দাঁড়িয়েছে এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে। আজ রবিবার কি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আপনারা সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং সকলের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যেন সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা শুনি এবং এই বিষয়টি নিয়ে ভিডিওর শেষ অংশে কিন্তু আপনাদেরকে জানানো হবে যে আজ রবিবার সুপ্রিম কোর্টে যে শুনানি সেটা নিয়ে কি হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। কোটা সংস্কার নিয়ে সরকার আজকের একটি নাটক করবে, সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে রায় প্রদান করার একটি নাটক। আপনারা জানেন আজকের এই দিনে আমাদের যে কাজ সেটা হচ্ছে তারা এই সংস্কার নিয়ে কোর্টের মাধ্যমে যে কোনো ধরনের একটি রায়, যে কোনো ধরনের একটি ঘোষণা দিতে পারে। তো যে কোনো রায় দিক যা দেখ, সবার আগে আপনার জানতে হবে আপনি যারা আন্দোলন করছেন তারা কি এই মুহূর্তে শুধু কোটা সংস্কারের আন্দোলন করছেন না বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের আন্দোলন করছেন। আমরা চাই ফ্যাসিবাদ শেখ হাসিনার পদত্যাগ, রাষ্ট্র সংস্কারের আন্দোলন। একসময় এটা কোটা সংস্কারের আন্দোলন ছিল, এখন এটা রাষ্ট্র সংস্কার পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে। আমার ভাইয়ের রক্তের উপর থেকে কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই শহীদি ভাইদের রক্তের যারা খেলেছে, রক্ত যারা ঝরিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় না আনা হয়, শেখ হাসিনার পতন নিশ্চিত না হয়। আজকে বাংলাদেশের সমগ্র ইন্টারনেট কিন্তু বন্ধ। সরকার হয় ইন্টারনেট চালু করে তাদের কোনো রায় থাকলে, ঘোষণা থাকলে সেটাকে জনগণের মধ্যে প্রচার করতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে সরকার যে কোনো একটা নিউজ ছেড়ে দিতে পারে, সেটা আপনি বিভিন্ন জায়গায় বিদেশে বসে বসে প্রচার করবেন। এই জায়গায় হচ্ছে আমার পরামর্শ, আপনি এই রায় সংক্রান্ত কোনো বিষয়, রায় শুরু হয়েছে, রায়ের রিপোর্টে এসেছে, রায় আমাদের পক্ষে এসেছে, রায় আমাদের বিপক্ষে এসেছে, কোনো কিছু কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী, বিদেশি রেমিটেন্স যোদ্ধা আপনি কোনো শেয়ার করবেন না, কোনো কিছু না। আপনার কাছ থেকে আমি শুনতে চাই না যে কোটা সংস্কার কি হয়েছে না হয়েছে। আমরা তো জানি ভালো করে যে সরকার পাও ধরে হলেও প্রয়োজনে কোনো কোটাই থাকবে না, তাতেও সরকার রাজি। এটা তো আমরা গত সপ্তাহে বুঝে গিয়েছি। আইনমন্ত্রী যখন এমার্জেন্সি সংবাদ সম্মেলন করেন, আমরা কি বুঝি নাই? তাহলে তারপরেও কেন এখন আন্দোলন চলছে? আন্দোলন এজন্যই চলছে যে তারা মানুষকে হত্যা করছে নির্দ্বিধায়, তাদের ভিতরের পুঞ্জীবিত ক্ষোভ এদেশের মানুষের উপরে ঝাড়ছে। তারা এদেশের ছাত্র সমাজকে খুন করাই শুধু নয়, যারা এতদিন আন্দোলন করছেন আপনাদের সবাইকে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে, গুম করবে, হত্যা করবে। অতএব দেয়ার ইজ নো পলিসি টু গো ব্যাক। আপনাকে ফ্রন্টেই যেতে হবে। দেয়ালে পেট ঠেকে গেলে যেরকম হয়, আপনার পিঠ ঠেকে গিয়েছে, সমগ্র মানুষকে সামনে দেখতে হবে, সামনে যেতে হবে। অতএব আজকের শেখ হাসিনার কোনো রিপোর্ট আপনারা দয়া করে ভিডিওতে, অডিওতে প্রচারে করবেন না। যদি কেউ করেন, ভীষণভাবে আমি মনে করব যে আপনি ওদের কাজটা করে দিলেন। আপনাদের মধ্যে অনেকেই আছে নির্ভরযোগ্য সূত্রের রিপোর্ট পেলেও এসে পুট করে কমেন্টস করেন, এটা কি সত্য, এটা কি সত্য। আরে সত্য মিথ্যা দেখবেন কখন? বাংলাদেশের নেট নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, গুলি করছে, আপনি যাচাই করছেন সত্য আর মিথ্যা। যখন আপনার ভাইকে হত্যা করছে সেটা আপনি দেখছেন না। আপনি আছেন বিএনপি, বিরোধী দল, জামাত, তারা কি প্রচার করছে, তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, এত কিছু বিশ্লেষণ আপনাকে কেউ করতে বলে নাই। এখন আপনার দায়িত্ব হচ্ছে ওদের প্রচার মাধ্যম আমরা হব না।
আপনার প্রচার মাধ্যম হবে আজকের এই ফ্যাসিবাদের পতনের জন্য যে ভিডিও ক্রিয়েট করা, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে মানুষদেরকে উৎসাহ প্রদান করা, সবাইকে নিয়ে একত্রে মাঠে থাকা, সেটা আপনার কাজ, আমার কাজ, সেটাই আপনি করবেন। অতএব কোর্টে কি রায় দিবে, কোর্টে কি রায় দিবে না, দিস ইজ নট আওয়ার ইস্যু। কারণ আমরা এখন আন্দোলন করছি কোর্ট নিয়ে নয়। এই জিনিসটা বুঝতে হবে। সরকার কিন্তু বারবার এই প্রোপাগান্ডাটা ছড়াবে, তারা সব জায়গায় বলিয়ে বেড়াবে কোটা সংস্কার চেয়েছে, আমরা করেছি, কোর্ট থেকে এই করেছি, অমুক করেছি, ৭-৭ সব বলে আপনার এই আন্দোলনের স্পিরিটকে ডাউন করতে চায়, আর কিচ্ছু না। যখন আন্দোলন আবার থেমে যাবে তখন আপনার কেস, মামলা, হামলা, গ্রেপ্তার সবই তারা করবে এবং আপনাকে তারা চরমভাবে বাংলাদেশের দমন করে শেষ করে দিবে। এরপরে এই ফ্যাসিবাদী আবার আপনার উপরে চেপে বসবে। অতএব সিদ্ধান্ত আপনার। আমরা ওদের মিডিয়া হতে চাই না, আমরা আমাদের প্রচারণা চালাবো এবং আমাদের প্রচারণা এখন কিন্তু একটাই, এক দফা দাবি, রাষ্ট্র সংস্কার, শেখ হাসিনার পতন। অতএব এর বাহিরে আর কোনো আলোচনা নেই, এটাই আপনাকে করতে হবে। বিশেষ করে বিদেশে যারা আছেন রেমিটান্স যোদ্ধা, আপনারা এই কাজটি করবেন প্লিজ। আপনারা সবাইকে জানিয়ে দিবেন আপনার প্রচার মাধ্যমে, আপনার ব্যক্তিগত পোস্টে, সেটা হচ্ছে এক দফা এক দাবি। এর বাহিরে আর কোনো প্রচারণা চলবে না। কারণ আপনি একটা জিনিস প্রচার করে দিবেন, সেই প্রচারটা দিয়ে তারা বেনিফিটেড হবে, সেটা কোনোদিন মেনে নেওয়া যায় না। বিবেকের কাছে প্রশ্ন তুলুন। গত কয়েকদিন পর্যন্ত লাশের পরে লাশের মিছিল হচ্ছে বাংলাদেশে। এই লাশের মিছিলের উপরে ভিত্তি করে, সেই রক্তের উপরে পাড়া দিয়ে আপনি ফ্যাসিবাদের সাথে টেবিলে বসবেন? আপনি তার রায় শুনে খুশি হবেন? আরে আমার মানুষ মেরেছে, এই মানুষ হত্যার বিচারিত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনাকে আজকের তদন্ত করে তাকে আইন আদালতের মাধ্যমে সর্বোচ্চ রায় নিশ্চিত করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে জেলে পাঠাতে হবে। তার এই ওবায়দুল কাদের নির্দেশদাতা খুনি, তাকে জেলে পাঠাতে হবে। এরকম করে বাংলাদেশের যেই সকল আমার যুবক তরুণ ভাইদের উপরে, বোনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, ওদেরকে জেলে পাঠাতে হবে। অতএব আসুন বন্ধুরা আমার, আপনারা সেই জেলে পাঠানোর জন্য আপনারা আপনাদের ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করুন। আমাদের প্রচারে শুধু থাকবে কি কি বিষয়? আমাদের প্রচারে থাকবে, আপনি আপনার বন্ধুদেরকে বলবেন রেমিটেন্স পাঠানো যাবে না। বাংলাদেশে মাইকে মাইকে অ্যানাউন্সমেন্টের কথা বলবেন। ইন্টারনেট চালুর জন্য চাপ সৃষ্টি করবেন। বিশ্বের দরবারে আপনার আলোচনা উপস্থাপন করবেন। এম্বাসিগুলোর কে কোথায় আয়োজন করছে সেটা প্রচার করবেন। আপনার প্রচারণার মূল কেন্দ্র থাকবে একমাত্র এই ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধের প্রচারণা। শুধুমাত্র তাকে নিয়ে পোস্ট, আর কোনো ইস্যু থাকবে না। হাসিনা কি করেছে, হাসিনাকে কেন পতন চাচ্ছি, এই মুহূর্তে তার পতন করতে কি কি করছেন, সেটাই প্রচার করবেন। অতএব এর বাহিরে কে কি করছে না করছে, ওদের গোয়েন্দা সংস্থার কার্যক্রমে ট্রাপে পাড়া দিয়ে আপনি আমাদের এই আন্দোলন ক্ষতিগ্রস্ত করবেন না দয়া করে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সেই কাজগুলো আপনারা করবেন। বাড়িতে রেমিটেন্স পাঠাবেন না, বাড়িতে আপনার নেতাকর্মী, ভাই বোন, আত্মীয় স্বজনকে বলে দিবেন যে আন্দোলনে সামিল হও। দেশ বিরোধী এই চক্রকে আজকের রাষ্ট্রের ক্ষমতায় রাখা যাবে না। তাকে নামানোর জন্য দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নামতে হবে। এই কথা আপনারা সবাইকে বলে দিবেন। দর্শক, এখন আপনারা যারা এই নিউজটি দেখছেন যে আজ রবিবার সকাল 10টায় কিন্তু সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে রবিবার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে যে আপিল বিভাগের কাছে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। যদিও কোটা সংস্কারে আন্দোলনের সমন্বয়কদের 3 জন আইনজীবী সহ 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মত বিরোধীর কথাও জানা যাচ্ছে। আগে শুধু কোটা সংস্কারের বিষয়ে তাদের দাবি থাকলেও তার সঙ্গে এখন আরও বেশ কিছু দাবি যোগ হয়েছে। সরকার পতনের দাবি বা অন্যান্য অনেক দাবি কিন্তু দেশের জনগণ যোগ করছে। সে কারণে আদালতের শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতির কতটা উন্নতি হবে, তা সংস্কার সহিংসতার আশঙ্কা কাটবে কিনা তা এখনও অনেকের কাছে পরিষ্কার নয়।
শুধুমাত্র শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের আন্দোলন সেটা যদি সুপ্রিম কোর্ট সমাধান করে তাহলে কিন্তু দেশের যে বিরোধী দলগুলো আছে তেনারা কিন্তু চাই রাষ্ট্র সংস্কারের আন্দোলন, সরকার পতন, অনেক কিছু কিন্তু বিরোধী দল চাই। তো আমরা দেখব কি হয় আর সারাদিন। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।